গুড মর্নিং। আজকে সানডে, একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি রিসোর্টের উদ্দেশ্যে। বর্ধমানের সামনে আছে অরণ্য রিসোর্ট, আজকে ওখানে যাচ্ছি। তো ওখানে আজকে আমাদের দুপুরে লাঞ্চ করবো, বিকেলে স্ন্যাক্স, সবকিছু আজকে খাওয়া দাওয়া আছে। পুরো প্ল্যানটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। এই যে আমার সাথে আছে এখন মৃন্ময়দা। হাই। তো মৃন্ময়দা, কেমন এক্সাইটমেন্ট বলো? দারুণ লাগছে, অনেকদিন বাদে আমরা একসঙ্গে বেরোচ্ছি। তো উইকেন্ডে একটা ভালো ডেস্টিনেশন আমরা সার্চ করে আপনাদের জন্য বের করেছি। তো আমি যাচ্ছি, সৌরভদা তো আছেই, এর সঙ্গে আমার আরেকজন আছেন, বিপ্রদা আসছে। বিপ্রদা খুব এক্সাইটেড, প্রচন্ড। তোমার কি মনে হচ্ছে যে আমার ভিডিওতে কোটি কোটি মানুষ দেখে, তোমার কি রাতে ঘুমাচ্ছে আজকে? না, আমার দিনে ঘুমাবো। ঠিক আছে। আমরা এখন এই মুহূর্তে সিঙ্গুরের কাছে আছি। এখানে আছি হোটেল নিউ হিন্দুস্তান। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমরা একদম চলে যাব রিসোর্টে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এই একটা ধাবা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আইটেম: আলুর পরোটা, আচার, টক দই আর মিষ্টি। খাবারের রেট কত? 99 টাকা না? 99 টাকায়, কিন্তু একদম রাস্তার ধারে সিঙ্গুরের পথে এটা পড়বে। খুব সুন্দর খাবার, সবে শুরু করেছি। আচ্ছা, মানে যতটুকু খেয়েছো ভালো। সো তোমরা যদি বেড়াতে যাও অন্য রিসোর্ট, তাহলে রাস্তায় কিন্তু সকালবেলাতেই ব্রেকফাস্ট এখানে সারতেই পারো, ঠিকঠাক দামের মধ্যেই ভালো খাবার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অরণ্য পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। তো ফাইনালি পৌঁছে গেছি অরণ্য রিসোর্টে। পেছনে আমার একদম দেখতে পাচ্ছি একটা লেক আছে, বিশাল বড় লেক, যেখানে বোটিং থেকে শুরু করে সব কিছু করা যায়। অরণ্য রিসোর্টের ভেতরে এরকম একটা বিশাল বড় লেক আছে, আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। 30 টাকা পার হেড এখানে বোটিং করার জন্য লাগে। লেকের পাশে এরকম ফুলের গাছ, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যারা বাইকে আসবে এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। এতে বাচ্চাদের খেলার প্রচুর জিনিসপত্র, দোলনা থেকে শুরু করে সব কিছুই আছে। মানে ফ্যামিলি নিয়ে একদিনের জন্য এখানে আসাই যায়। এখানে রাত্রিতে যদিও থাকার ব্যবস্থা আছে, কিন্তু আমি মনে করি ডে আউটিংয়ের জন্য এই জায়গাটা বেস্ট। রাত্রিতে থাকার জন্য সেরকম আহামরি কিছু লাগলো না, কিন্তু একটা দিন এখানে এসে খাওয়া দাওয়া সারাদিন করে, এখানে বোটিং টোটিং করে বা নৌকার মধ্যে খাওয়ারও যেতে ব্যবস্থা আছে, সেই হিসাবে জায়গাটা একদিনের জন্য কিন্তু খুবই সুন্দর। আর কলকাতা থেকে আসার জন্য খুব বেশি টাইমও লাগেনি, অলমোস্ট 2.5 ঘন্টার মতো টাইম লেগেছে। তো আমরা এবার বোটিং করব। এই বোটটা আমরা চাপবো, 30 টাকা পার হেড এখানে বোটিং করার জন্য লাগে। আমাদের নীল সাদা বোট এসে গেছে। নিজেকে খুব বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে না একটা? একদম একদম উল্টো দিকে ঘুরে যাচ্ছি, এখনো সোজা হতে পারিনি। তুমি কি বসে বসে হাঁপিয়ে যাচ্ছ? আমি বসে হেভি আরামে আছি। ডে আউটিং এর জন্য ভালো, রাত্রিতে থাকার জন্য কি রকম মনে হলো? রাত্রে থাকার জন্য অপশন আছে, ওই দিকটাতে আছে থাকার জন্য জায়গা আছে রাত্রিবেলা। ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার অধিকাংশ লোকই এখানে দিনের বেলাতে আসে, সকাল থেকে বিকেল অবধি সময় কাটিয়ে চলে যায়। প্যাকেজ তো বুক করা যায়? প্যাকেজ বুক করা যায়। তো 600 টাকা না মোস্ট প্রবলি? না, ওটা 500 টাকা হচ্ছে শুধু খাবারের, সকাল থেকে রাত্রি অবধি, মানে বিকেল অবধি খাবার থাকে। সকালে জল খাবার থাকে, দুপুরের ওই থাকে লাঞ্চ, আর বিকেলের স্ন্যাক্স থাকে। চিকেন থালি হলে 500, মাটন হলে 600। হ্যাঁ, মাটন হলে 600 থাকে। তো এবার থাকতে গেলে এখানে মানে ওই স্টে কিচেন টাইপের যদি করতে, সকাল থেকে বিকেল থেকে চলে যাবো, ঘর নিয়ে অ্যারাউন্ড 1000 টাকা মতন বোধ হয় পড়ে। আচ্ছা, ডে আউটিং এর জন্য? ডে আউটিং এর জন্য 1000 টাকা। রাত্রিতে থাকার জন্য আলাদা চার্জ লাগে? আলাদা চার্জ লাগে। এই জায়গাটা মানে ডে আউটিং এর জন্যই ভালো। হ্যাঁ, মানে সকাল থেকে এসে ব্রেকফাস্ট এখানে করে, সারাদিন এখানে ঘোরাঘুরি করে, লাঞ্চ স্ন্যাকটা খেয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়ো, দিয়ে বাড়ি চলে যাও। বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো, কারণ অনেক পার্কও আছে। হ্যাঁ, মানে খেলাধুলা করার জায়গা আছে, বাচ্চাদের অনেক কিছুই আছে। এরকম নৌকার ব্যবস্থা আছে, যেখানে নৌকায় বসে তোমরা লাঞ্চ করতে পারবে। তো আমরা এখন লাঞ্চ করতে যাবো। এ হচ্ছে ডাইনিং, এদিকে আছে তোমার লেক। তুমি চাইলে লেকের ওই নৌকার ওপর বসেও খেতে পারো, এই জন্য আলাদা পে করতে হয়। এখানে প্রচুর ফুলের গাছ আছে, আর এখানে পাশে হচ্ছে খাওয়ার জায়গা। চলো এবার লাঞ্চ করি।
ফাইনালি আমাদের খাবার এসে গেছে, ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, এই ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, আর এই হচ্ছে 4 পিস মাটন। তো বেসিক্যালি আমরা একটা প্যাকেজ বুক করেছি, এটা সকালবেলায়, দুপুরবেলায় আর বিকেলের বেলায় একসাথে 600 টাকা পড়ে। যেহেতু আমরা শুধুমাত্র দুপুরবেলায় লাঞ্চ করছি, এই কারণে আমাদের 500 টাকা লেগেছে। ইভিনিং স্ন্যাক্স আর ব্রেকফাস্ট বাদে ওই জন্য 100 টাকা আমাদের লেস করেছে, 600 জায়গায় 500। টেস্ট কীরকম ইনমেতা? ভালো। মাটনটা খেয়ে বলো কেমন লাগছে? আলু পোস্তটা একটু দেখতে পাচ্ছি, তাই এই অভাব লাগছে, পোস্ত অভাব। চলো মাটনটা খেয়ে বলো কেমন লাগছে। দেখছি নরম আছে, টেস্টও ঠিক আছে। টেস্টও ঠিক আছে একদম। এই হচ্ছে থাকার ব্যবস্থা। যদি 1000 টাকার বিনিময়ে এই কটেজগুলো ইউজ করা আছে সকাল 10টা থেকে আপ টু বিকেল 6টা অবধি, আর যদি সারা রাত থাকতে চাও তো সেক্ষেত্রে 200 টাকা বেশি, মানে 1200 টাকা লাগে টোটাল। আচ্ছা, এখানে সব খরচগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমার যদি প্যাকেজ বুক করো, মানে সকালবেলায় ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর বিকেলের স্ন্যাক্স, এই টোটাল যদি প্যাকেজটা বুক করো তাহলে খাওয়া দাওয়ার, তাহলে হচ্ছে চিকেন হলে 500 আর মাটন হলে 600। আর যদি শুধু দুপুরবেলায় থালি অর্ডার করো তাহলে চিকেন হলে 250, মাটন হলে 350 টাকা। আর প্যাডেল যে বোটিং করার জন্য তোমার পার হেড 30 টাকা। আর যদি নৌকাতে খেতে চাও সেই ক্ষেত্রে তোমার পার হেড 70 টাকা, কিন্তু নৌকাতে মিনিমাম 5 জন হতে হবে। আর হচ্ছে কি রুমের জন্য যে ডে আউটিং করো, পার রুমে হচ্ছে 1000 টাকা লাগে, সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। আর যদি রাত্রিবেলায় থাকতে চাও তাহলে সেটা 1200 টাকা হয়ে যায়, মানে 200 টাকা বেশি। তো নির্মদা কেমন গেল দিনটা আজকে? আজকে সানডেতে একদিন ছুটির মধ্যে এলাম, সারাদিনটা খুব এনজয় করলাম। স্পেশালি এখানকার খাবার, ঘরোয়া খাবার পুরো খুব ভালো লেগেছে। আর প্যাডেল বোট করবেন, সেখানেও খুব এনজয় করবেন। খুবই এখানে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে খুবই সুন্দর জায়গা। আর সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে কলকাতার খুব কাছাকাছি, 116 কিলোমিটার মোটে রাস্তা, আর 3 ঘন্টার মতো সময় লাগবে। 3 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা একটু সকালের দিকে বেরোনোর চেষ্টা করুন, 9টার মধ্যে, তাহলে এখানে 12টার মধ্যে এসে গেলে আপনার সারাদিনটা 4 or 5 আওয়ার্স আমরা এখানে এনজয় করবেন, এবং আপনারা বিকালের মধ্যে 6টা-7টার মধ্যে আবার কলকাতায় ঢুকে যেতে পারেন। যদি একদিনের জন্য ডেস্টিনেশন খোঁজো বা 1 ডে 2 যেটা বলি ফ্রম কলকাতা, তাহলে আমি বলবো এই জায়গাটা কিন্তু অন্যতম একটা। আর আমাদের ন্যাশনাল হাইওয়ে জার্নি, ওর জার্নিটা খুব দারুণ। বিপ্লদা নতুন গাড়িতে আমরা বেশ ভালোই মজা করতে করতে এসেছি। এখন কলকাতা আমরা ফিরবো। তো যদি একদিনের জন্য তোমরা জায়গা খুঁজছো বেড়ানোর জন্য কলকাতার কাছাকাছি, তাহলে এই জায়গাটা তোমরা চুজ করতে পারো। আর আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ।